তো ভাই লোক, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। আর এই টেস্ট ম্যাচটা সাউথ আফ্রিকার জন্য জেতাটা কতটা জরুরি বা কতটা জরুরি নয় সেটা পরের কথা, তবে ইন্ডিয়ার জন্য এই টেস্ট ম্যাচটা জেতাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। কারণ আমরা ঘরের মাঠে খেলছি, আর সাউথ আফ্রিকা যদি আমাদের ঘরের মাঠে ঢুকে আমাদেরকে হারিয়ে দিয়ে যায় টেস্ট সিরিজ, এটা কিন্তু এটা বেইজ্জতি ভাই, এটা সিরিয়াসলি বেইজ্জতি। আর এই নভেম্বর মাসটাতে আমাদের ভারতীয় ক্রিকেট এত রকমভাবে বেইজ্জতি হচ্ছে যে এর চেয়ে বেশি বেইজ্জতি আমি আর সহ্য করতে পারবো না। সালা সুপার ওভারে 0 রান ভাই, যাই হোক ছেড়ে দাও, রাইজিং সুপারস্টার এশিয়া কাপের সব কথা বাদ দাও। দেখো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচে টেনবা বাবুমা বা বলতে পারো লর্ড টেনবা বাবুমা টসে জেতে এবং টসে জিতে তারা প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়। তো আপাতত সাউথ আফ্রিকা 81 ওভার ব্যাটিং করে ফেলেছে এবং সেখানে সাউথ আফ্রিকার 6 উইকেট হারিয়ে 247 রান হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এটা মনে হতেই পারে যে 247 রানে সাউথ আফ্রিকা 6 উইকেট হারিয়ে ফেলেছে, তার মানে হয়তো তারা বেশি রান করেনি। কিন্তু না ভাই, তুমি ভুল, আমার মতে তুমি ভুল। কারণ 247 রান মানে আমি মনে করি যে অপোনেন্ট যেহেতু সাউথ আফ্রিকা, সেহেতু 247 রানটা মোটেও কম রান নয়, যথেষ্ট রান হয়ে গেছে। এবং সাউথ আফ্রিকা যদি কোনোভাবে 290-300 করে ফেলে, সেটা ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। একদম ক্লিয়ার বলে রাখলাম, টোটালি ডিফিকাল্ট হয়ে যাবে এই রানটাকে তোলা বা যাই হোক। তো দেখো আপাতত কুলদীপ যাদব ভালো বোলিং করেছে, 3 উইকেট নিয়েছে কুলদীপ যাদব। জসপ্রীত বুমরা 1 উইকেট নিয়েছে, তোমার মোহাম্মদ সিরাজ 1 উইকেট নিয়েছে, রবীন্দ্র জাদেজা 1 উইকেট নিয়েছে। ঠিক আছে, ওভারঅল সব ঠিকঠাক চলছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ওপর আমার কিছুটা ভরসা কম আছে। কারণ দেখো আমাদের কাছে 7 জন, মোটামুটি টোটাল 7 জন ব্যাটসম্যান আছে, বাকি 3 জন তুমি বোলারের খাতাতেই ফেলে দাও। 7 জন কে এল রাহুল আছে, ঋষভ পান্ত আছে, যশস্বী জয়সওয়াল আছে, সাই সুদর্শন, ধ্রুব জুড়েল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, এই কজন মোটামুটি রয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে এটা যে এর মধ্যে আমি ব্যাটসম্যান হিসাবে বা যদি রান কারা করবে সেই হিসাবে যদি ধরা হয়, তাহলে দেখো এল রাহুল রান করবে, এটা আমি শিওর। রবীন্দ্র জাদেজা রান করবে, ঋষভ পান্ত রান করবে। এই 3 জনের দিক থেকে আমি একদম শিওর আছি যে এরা 3 জন রান করবে। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ওপর আমার বিন্দুমাত্র ভরসা নেই ভাই, বিন্দুমাত্র ভরসা নেই আমার। সুতরাং কি হবে এটা নিয়ে আমি কিছুটা কনফিউশনের মধ্যে আছি। যদি সাউথ আফ্রিকা 300 করে ফেলে তো। আর আগের ম্যাচটা হেরে গেছি ভাই সাহেব, প্লিজ এই ম্যাচটা কোনো রকম একটু ভালো খেলে জিতিয়ে দাও। ম্যাচ ড্র হোক, কিন্তু কমসে কম বেজ্জতি না হয়, এটাই একটা। তবে যাই হোক, যেহেতু খেলাটা লর্ড বাবুমার বিরুদ্ধে, সেহেতু কিছুটা একটু ডিফিকাল্ট তো হবেই। কারণ লর্ড বাবুমা এখনো পর্যন্ত তার ক্যাপ্টেনশিপে একটাও টেস্ট ম্যাচ হারেনি। বাকি চলো, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ম্যাচ ভারত কি জিততে পারবে। আর যদিও জিততে পারে, তাহলে ভারতের দিক থেকে এই ম্যাচে সর্বোচ্চ রান কোন ব্যাটসম্যান করবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।